এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি, যার প্রস্থান কেবল একটি জীবনের অবসান নয়, বরং এক অকুতভয় আদর্শের মহিমান্বিত যাত্রা। মৃত্যুর ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দেওয়া বার্তাগুলো আজ এক আধ্যাত্মিক দর্শনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটি শব্দ আজ লক্ষ লক্ষ মানুষের চোখে জল আনছে, আবার হৃদয়ে যোগাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস। শহীদ ওসমান হাদি বিশ্বাস করতেন, মানুষের আয়ু বা মৃত্যুর মুহূর্ত কোনো পার্থিব শক্তির হাতে নয়। তার সে অমর বাক্য, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়, আজ প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি মনে করতেন, মৃত্যু যদি আসমানে নির্ধারিত থাকে, তবে জমিনের কোনো শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই। তিনি প্রায় বলতেন যে শাহাদাতের উদ্দেশ্যেই তিনি পৃথিবীতে এসেছেন, তাই মৃত্যুর হুমকি তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। ওসমান হাদির যে কথাটি মানুষকে সবচেয়ে বেশি কাঁদাবে এবং চিরকাল স্মরণে থাকবে, তা হলো তার শেষ যাত্রার সাধারণত্বের আকুতি। তিনি লিখেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। এই একটি বাক্য আধুনিক সমাজের ভোগবাদ আর দুর্নীতির মুখে এক সপাটে চড় মারার সামিল। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, তার দেহ হারাম খাদ্যে পুষ্ট নয়, তাই তার জন্য বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। হালাল রক্তের হাসি শব্দটি একটি গভীর আবেগের জন্ম দেয়। তিনি অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের রক্ত বিসর্জন দেওয়াকেই শ্রেষ্ঠ মনে করেছেন। সাধারণ এক কফিনের ভেতর তার এই বীরত্বপূর্ণ হাসি আজ প্রতিটি বিবেকবান মানুষের অন্তরে রক্তক্ষরণ ঘটাচ্ছে। 19শে ডিসেম্বর এই বীরের অকাল প্রয়াণে বাংলাদেশে এক অন্ধকার জগৎ নেমে এসেছে। প্রায় 126 বছর আগে জন্ম নেওয়া নজরুলের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন আমাদের ওসমান হাদি। কবি নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তাঁর লেখায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, সামাজিক অবিচার, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিপ্লবের ডাক ছিল। বিশেষত তাঁর বিখ্যাত বিদ্রোহী কবিতা এবং ধূমকেতু পত্রিকার মতো লেখনের মাধ্যমে তিনি নিপীড়িত মানুষের মুক্তির পথ দেখিয়েছিলেন, যা তাঁকে বিদ্রোহী কবি উপাধি এনে দেয়। তিনি বিদ্রোহী হয়ে ওঠার পিছনে মূল যে কারণগুলো কাজ করেছিল, তার মধ্যে ছিল রাজনৈতিক প্রতিবাদ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর কলম ছিল একটি শক্তিশালী অস্ত্র। তিনি বিদ্রোহী, ভাঙার গানের মতো কবিতা এবং ধূমকেতু পত্রিকার মাধ্যমে স্বাধীনতা এবং বিপ্লবের বার্তা দিতেন। সামাজিক ন্যায় বিচারে নজরুল তার লেখায় শোষিত, নিপীড়িত এবং বঞ্চিত মানুষের কথা বলেছেন। তিনি সাম্যবাদ ও মানবতার বাণী প্রচার করেছেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের পক্ষে কথা বলেছেন, যা তৎকালীন সমাজের বিরুদ্ধে বিদ্রোহী ছিল। বিপ্লব ও বিদ্রোহের মূল পার্থক্য হলো এদের লক্ষ্য, গভীরতা এবং ফলাফলে। বিদ্রোহ হলো বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ বা প্রতিরোধ, যা প্রায়শই ব্যর্থ হয় এবং স্বল্প পরিসরে থাকে। অন্যদিকে বিপ্লব হলো একটি আমূল এবং ব্যাপক পরিবর্তন, যা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তন আনে এবং সাধারণত সফল হয়, যা একটি নতুন ব্যবস্থার জন্ম দেয়। বিদ্রোহ মূলত কিসের বিরুদ্ধে লড়াই আর বিপ্লব কিসের জন্য লড়াই, তা স্পর্শক। বিদ্রোহের লক্ষ্য সীমিত, বিদ্যমান ব্যবস্থার অনিয়ম বা অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ, যা প্রায়শই শুধু শাসক পরিবর্তন বা কিছু দাবি আদায় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এটি একটি প্রকাশ্য সশস্ত্র প্রতিরোধ, যা প্রায়শই সংগঠিত বা সুদূর প্রসারী হয় না এবং সাধারণত দমন করা হয়। কোনো নির্দিষ্ট নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ বা সশস্ত্র প্রতিরোধ, যা স্বভাবতই ব্যর্থ হয়ে থাকে। অন্যদিকে বিপ্লব সমাজের কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সম্পর্ক বা সামাজিক মূল্যবোধের আমূল ও গুণগত পরিবর্তন সাধন করার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া। এটি একটি সুদূর প্রসারী, ব্যাপক ও মৌলিক পরিবর্তন, যা একটি নতুন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, যা সমাজ ও রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলে দিয়েছিল, তেমনি আমাদের বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর ছিলেন হাদি। নজরুল বিদ্রোহ করেছিলেন আর হাদি বিপ্লবী হয়ে উঠেছিলেন সমাজ সংস্কারের বিরুদ্ধে, পরিবর্তনের বিরুদ্ধে। শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নয়, শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, মানুষের গুণগত পরিবর্তনের জন্য বিপ্লবী হয়ে উঠেছিলেন
বাংলাদেশের ওসমান হাদি। ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, আদি তেন্দল, আমি কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এখানেই তিনি নিজেকে স্পষ্ট করে দেন যে তিনি গভীর মানবপ্রেমিক, কিন্তু কোন রকম অন্যায় অবিচারের শোষণ ভণ্ডামিকে মেনে নেবেন না। সেটা আমৃত্যু বজায় রেখেছিলেন। পরাধীন দেশে তাঁর তীক্ষ্ণ তরবারির চেয়েও ধারালো কলম ব্রিটিশ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। অকুতভয় এই বীর কবি শাসকের চোখ রাঙানিতে কখনো আপোষ করেননি। সমাজে যে কোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার লেখনী। তিনি কবি হিসাবে অমরত্ব চাননি, তিনি আগে মানুষ, তারপর কবি। তাই তো মানুষের পাশে দাঁড়াতে গিয়ে সকল অনাচার শোষণের সমাপ্তি চেয়েছিলেন। একই সঙ্গে গভীরভাবে আঁকড়ে ধরেছিলেন প্রেম, ভালোবাসা ও তীব্র প্রতিবাদ। মানুষও তার সমাজ, নারী, প্রেম, ধর্ম, রাজনীতি, বিদ্রোহ, উৎসাহ, উদ্দীপনায় ভরা। কাজী নজরুল ইসলামের অমর বাণীগুলি কবিতায়, গানে, নাটকে বিধৃত হয়ে আছে। সেই বাণীগুলি আপামর বাঙালিকে প্রতিটি মুহূর্তে প্রাণিত করতে পারে। তাই কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি। ওসমান হাদি ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেছিলেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি ইনসাফ সংগ্রাম এবং মুক্তির স্বপ্ন দেখতেন। জুলাই বিপ্লবের পর প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এই সংগঠনের মুখপাত্র ছিলেন তিনি। কবিতা লিখতেন নিপীড়িত মানুষের জন্য। তিনি লিখেছেন, লাভায় লাল শাক, উবের আকাশ, শিল্পের বারান্দায় ঠাস ঠাস বারুদের আভাস। এই কবিতা জীবনের, এই কবিতা যৌবনের, এই কবিতা ইনসাফের। রক্তমাতাল সভ্যতার দিকে ছুঁড়ে দেয়া মলোটভ ককটেল এই কবিতা। তিনি তার বইটিতে পরাধীন বাংলার হৃদয়ের কথাগুলো ফুটে তুলেছিলেন। ফেলানীদের কান্না খুব সুন্দর ভাষায় তুলে ধরেছিলেন। কবিতার ভাষায় বলতে গেলে, এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন, লোপাটের উল্লাসে দেখি, এক চোখে অন্যটাতে মাথা পিছু ঋণ। এবার জোড়া চোখে বাজার দেখি, কয়েদিদের মতো কেঁদে পালায় অক্ষম পিতা। হঠাৎ মানচিত্র দেখি, দেখি অক্ষরেখায় রক্ত বেচার বিজ্ঞাপন, আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাগিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপৎ বেশ্যার জননী। এই কাব্যগ্রন্থটি পাঠ করলে বেশ ইতিহাস মিশ্রিত মনে হবে। কারো কারো মতে এটি ইতিহাস মিশ্রিত অতীতের আলাপ নিয়ে বিদ্রোহী ও বর্জ্যকালের ফোঁটামাখা কাব্যগ্রন্থ। ওসমান হাদি খুব ক্ষণিকের জন্য বাংলাদেশে একজন বিপ্লবী ছিলেন। তার দীর্ঘ যাত্রাই হয়তো বাংলাদেশকে শোষণ থেকে মুক্তি এনে দিত, দাসত্বের অভিশাপ থেকে মুক্তি দিত, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দিত। হয়তোবা তার লেখনী, তার এবং বর্জ্যকণ্ঠ এবং তার সশরীরের অংশগ্রহণ বিপ্লবে হয়ে ওঠায় সাধারণ মানুষকে মুক্তির স্বাদ দেওয়ার যে আকাঙ্ক্ষা জাগিয়েছিল, শোষকের গুলির আঘাতে এই ওসমান হাদি বাংলাদেশের ক্ষণজন্মা বিপ্লবীর মৃত্যু ঘটেছে। এই ওসমান হাদি গেয়েছিলেন নজরুলেরই লেখা কবিতা, মহাবিদ্রোহীর অক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমের রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ওসমান হাদি আজ শান্ত। তিনি শায়িত হবেন বাংলাদেশেরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এই বিদ্রোহ এবং বিপ্লবই বাংলাদেশকে মুক্তি দেবে, সকল রকম শোষণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে দাঁড়াতে প্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে শান্ত, সাম্য এবং সুশ্রীর বাংলাদেশ গড়ে তুলবে ভবিষ্যতের অন্য কোনো বিপ্লবীরা। চমকি কত যেতে যেতে চকিতে চমকি, আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।
জীবন